আসসালামু আলাইকুম। আরে আসুন আসুন, এত সকাল সকাল। বসুন। কি অবস্থা বলুন, রেস্টুরেন্টের সব কাজ শেষ? মুর্তজা ভাই, আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। বলুন। আমার সামনে কথা বলতে বোধহয় ওনার অসুবিধা আছে। আমি উঠছি। না না, তোমার সামনে কথা বলতে অসুবিধা হবে কেন? ঠিক আছে। না আসলে কথাটা আপনার সাথেই মুর্তজা ভাই। ও না, ঠিক আছে, কথা বলুন আপনারা। বলুন, কি এমন জরুরি কথা? আমি যতটা বুঝতে পারি, অনুর ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার স্ত্রীর আপত্তি আছে। উনি চান না ওরা একসাথে থাকুক। হ্যাঁ, আমি এটাও জানি আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনি বোঝাতে পারেন। উনি আপনার কথার বাইরে কোনো কাজ করেন না। আপনি এত কিছু জানলেন কি করে? জেনেছি। এখন এটা বোঝাবেন, আপনার কথায় একটা সংসার টিকে যায় তাহলে। আপনি খুব বুদ্ধিমান। সময় সুযোগ ঘটলে আপনাকে বিয়ে করলেই ভালো হতো। সেই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ঠিক। মজা করলাম। দেখুন, আমি বলার চাইতে সাইফের চাওয়াটাই বেশি জরুরি। ও জানে ও কি চায়। আমি এত কিছু জানি না। আমি শুধু এটুকু জানি, আপনি চাইলে অনুর সংসারটা টিকে যায়। যাও, গিয়ে কথা বলো। এসব বিষয়ে আমার সঙ্গে কথা বলা কিছু নেই। মা, আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে আমি কিভাবে কি করব? তোমার ফুপু এসছেন, তার কি গোপন কথা আছে? যাও শুনে এসো, তারপর বলো। যে করেই হোক মা, চাকরিটা আমি করতে চাই, কিন্তু সাইফ আমাকে দিচ্ছে না, মানা করছে। সাইফ দিচ্ছে না আর আমি হ্যাঁ বললে সাইফ দিবে? বৌমা, তুমি সংসার করছো সাইফের সাথে, দেখো তার মানে এইটা না যে আমরা তোমার কেউ নই। জীবনের সিদ্ধান্তগুলো তোমরা দুজনেই নেবে। জি মা, কিন্তু শোনো, সমস্যা তোমরা তৈরি করেছো, তোমরাই সমাধান করো।